শুল্ক ইস্যুতে ক্রমেই তিক্ততা বাড়ছে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে। ভারতের ওপর জেঁকে বসেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত ৫০% শুল্কের বোঝা। উত্তপ্ত এই বাণিজ্য দ্বন্দ্বের মাঝেই হঠাৎ বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের ভারত সফর, যা দুই দেশের মধ্যকার আস্থার সংকট আরও গভীর করেছে। মহাদেশীয় পরাশক্তি ও প্রতিবেশী চীনের সাথেও সম্পর্কের টানাপোড়েন চলছে ভারতের। তবে এর মাঝেই ভারতকে স্বস্তির খবর দিল চীন। ভারতীয় একাধিক পণ্যের ওপর আরোপিত রফতানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানালো দেশটি। বেইজিং জানিয়েছে ভারতের সার, রেয়ার আর্থ খনিজ ও ম্যাগনেট এবং টানেল বোরিং মেশিনের ওপর আরোপিত রফতানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। ২০ আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবর বলছে, দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে এই আশ্বাস দিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। জয়শঙ্করের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করেই ওয়াং ই বলেন, ভূরাজনীতি দ্রুত বদলে যাচ্ছে, একটি দেশের একতরফা জবরদস্তি এর কারণ। ওয়াং ই বলেন, এমন পরিস্থিতিতে ২৮০ কোটি জনসমষ্টির এই দুই দেশের উচিত বৈশ্বিক দায়িত্বশীলতার পরিচয় দেওয়া। চলতি বছরের এপ্রিলে চীনের রফতানি নিষেধাজ্ঞার পর এই তিনটি বিষয়ে বিশেষভাবে বিবেচনার জন্য আর্জি জানিয়েছিল ভারত সরকার। ভারত জানিয়েছিল, হঠাৎ করে সার রফতানি বন্ধ হয়ে যাওয়ায় অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি সরবরাহ ব্যাহত হচ্ছে। কড়াকড়ির কারণে ভারতে চীনা ডিএপি সার রপ্তানি ২২ লাখ টন থেকে ৮ লাখ টনে নেমে আসে। একইভাবে গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে ব্যবহৃত টানেল বোরিং মেশিন চীন আটকে দিয়েছিল, যা এই খাতকে ঝুঁকির মধ্যে ফেলেছিল। বুলেট ট্রেন ও মেট্রো সহ নানা প্রকল্পের জন্য চীনা বন্দরেই মেশিন আটকে পড়ে বিলম্ব হচ্ছিল। চীন থেকে ভারতে রফতানি হওয়া রেয়ার আর্থ পণ্যের মধ্যে রয়েছে উইন্ড টারবাইন, ইভি ভেহিকল মোটর ও এয়ারস্পেস টেকনোলজি সহ বিভিন্ন যন্ত্রপাতি। এর মধ্যে শুধু ম্যাগনেট আমদানির পরিমাণই ছিল প্রায় $২০০ মিলিয়ন, ফলে ঝুঁকিতে পড়েছিল ভারতীয় অটো উৎপাদন খাত। তবে বেইজিং এই তিনটি রফতানি পণ্যে ভারতীয় অনুরোধের বিষয়ে ব্যবস্থা নিয়েছে। এরই মধ্যে চীন থেকে সার রফতানিও শুরু হয়েছে। ফলে এখন ভারতের কারখানাগুলোতে তাৎক্ষণিক সাপ্লাই শক কাটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও রফতানির ভলিউম কতটা ফিরে আসে তার উপর চূড়ান্ত অঙ্ক নির্ভর করবে। বিশ্লেষকদের মতে, চীনের কৌশলে পরিষ্কার ফুটে উঠছে টুইন ট্র্যাক ডিপ্লোমেসি। এটি এমন এক ধরনের কৌশল যেখানে অন্য একটি দেশকে নিয়ন্ত্রণে রাখতে একদিকে সরকারি চাপ প্রয়োগ করা হয় এবং অন্যদিকে সমঝোতার পথ খুঁজতে আলোচনা চালানো হয়। ঠিক একইভাবে চীনও ভারতকে যেমনি অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে চাপ দিচ্ছে, তেমনি প্রয়োজন অনুযায়ী ছাড় দিয়ে কৌশলগত আশ্বাস তৈরি করছে। আর পররাষ্ট্রনীতিতে এমন দক্ষতা দেখিয়ে বিশ্ব রাজনীতিতে চীন আবির্ভূত হচ্ছে অপ্রতিরোধ্য এক শক্তি হিসেবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।